200 থেকে 700 এর মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যাগুলি কী কী? তাহলে এটা একটা ভালো অঙ্ক। তাহলে প্রথমে আমরা 200 সেটা পূর্ণবর্গ কিনা দেখি। তাহলে বর্গমূল, তাহলে এখান থেকে 1, দুটো শূন্য নামলো, 1 দুগুণে 2, তাহলে এখান থেকে হবে 4, 4 24 96। তাহলে 200-র বর্গমূল করে আমরা দেখছি যে 4 বেশি থাকছে, 200 তার মানে পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা কি না, একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 200, তার থেকে আমরা এই 4টা বাদ দিলে পাবো, তাহলে 196। তাহলে আমাদের বলেছিল 200 থেকে, তাহলে 196 উত্তর হবে না। তাহলে 196 এর বর্গমূল হচ্ছে 14। তাহলে এইবার পরপর 700 পর্যন্ত আমাদের পূর্ণবর্গ সংখ্যাগুলো বার করতে হবে। তাহলে 14-র পরের সংখ্যা হচ্ছে 15, 15 স্কোয়ার করলে একটা হবে। তাহলে 5 5 25, হাতে 2, 5 1 5, 5 2 10, 11 12, হাতে 1, 1 আর 1 2, তাহলে 225 পেলাম একটা। তারপর হচ্ছে 16-র স্কোয়ার, তাহলে 6 6 36, হাতে 3, 6 1 6, 6 2 12, 13 14 15, হাতে 1, 1 1 1 আর 1 2, 256 আরেকটা পেলাম। এবার 17-র স্কোয়ার, তাহলে 7 7 49, হাতে 4, 7 1 7, 7 2 14, 15 16 17 18, হাতে 1, 1 আর 1 2, তাহলে 289। এবার হচ্ছে 18-র স্কোয়ার, 8 8 64, হাতে 6, 8 1 8, 8 2 16 আর 6 22, হাতে 2, 1 1 1 আর 2 3। এবার হচ্ছে 19-এর স্কোয়ার, 9 9 81, হাতে 8, 9 1 9, 9 2 18 আর 8 26, হাতে 2, 1 1 1 আর 2 3। এরপর হচ্ছে 20-র স্কোয়ার, 20-র স্কোয়ার হচ্ছে 400। এরপর হচ্ছে 21-এর স্কোয়ার, 1 1 1, 2 1 2, 2 2 4 আর 2 2 4, 441। 22-এর স্কোয়ার, 2 2 4, 2 2 4, 4 2 8, 2 2 4। 23-এর স্কোয়ার, 3 3 9, 3 2 6, 6 2 12, 2 হাতে 1, 2 2 4 আর 1 5। এবার হচ্ছে 24-এর স্কোয়ার, 4 4 16, হাতে 1, 4 2 8, 8 2 16 আর 1 17, হাতে 1, 2 2 4 5, 576। 25-এর স্কোয়ার, এটা হচ্ছে 625। 26-এর স্কোয়ার, 6 6 36, হাতে 3, 6 2 12, 12 2 24, 25 26 27, হাতে 2, 2 2 4 5 6, 676। এরপর হচ্ছে 27-এর স্কোয়ার, 7 7 49, হাতে 4, 7 2 14, 14 2 28 আর 4 32, 28 আর 4 32, হাতে 3, 2 2 4 5 6 7, 729। তাহলে এখানে 729 হয়ে গেল, 700-র বেশি হয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখব এই পর্যন্ত। তাহলে অতএব দুশো থেকে 700 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলি হলো 225, 256, 289, 324,
361, 400, 441, 484, 529, 576, 625 ও 676। তাহলে এটা উত্তর।